পারেন না। এইরকম দেখায় আপনাদের। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। আমি যদি অনুমতি না দিই আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, এটা মাথায় রাখবেন। এভাবেই একজন ম্যাজিস্ট্রেটকে হুমকি দিচ্ছিলেন বিএনপি থেকে বাদ পড়া নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এইরকম দেখায় আপনাদের। তার এভাবে বুড়ো আঙুল দেখিয়ে কথা বলার ভঙ্গি দেখে অনেকেরই মনে পড়েছে সিনেমার খল চরিত্র বিন্দু মাসির কথা। একজন তো ফেসবুকে লিখেছেন, কলকাতার এক সিনেমায় বিন্দু মাসি নামে এক ভয়ঙ্কর মহিলা ছিলেন। বাংলাদেশেও এখন নতুন এক বিন্দু মাসির জন্ম হয়েছে, যার নাম রুমিন মাসি। তার হাতে প্রশাসনের কর্তারাও এখন ঝুঁকিতে আছেন। তবে শুধু রুমিন ফারহানা নন, বাংলাদেশের রাজনীতিতে এমন আরও কয়েকজন তেজস্বী নারী নেত্রী আছেন যারা নিজেদের কাজে সব সময় আলোচনায় থাকেন। চলুন বর্তমান সময়ের সেরা 7 জন নারী নেত্রীর কথা জেনে নেওয়া যাক। 1. রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা তার আক্রমণাত্মক বক্তব্যের জন্য সবসময় আলোচিত। তার সাহসী কথাবার্তার জন্য তিনি এক সময় আওয়ামী লীগ শিবিরেও আলোচনার বিষয় ছিলেন, কিন্তু সম্প্রতি বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কিছুদিন আগে নির্বাচনী প্রচারের সময় একজন ম্যাজিস্ট্রেট তার সভায় গেলে তিনি ভীষণ রেগে যান। তিনি অভিযোগ করেন যে অন্য প্রার্থীদের কিছু না বলা হলেও শুধু তাকেই হয়রানি করা হচ্ছে। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়ে হুমকি দেন এবং বলেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। এই ঘটনার জন্য তাকে 40,000 টাকা জরিমানাও করা হয়। 2. শান্তা আক্তার। শান্তা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী নেত্রী। তিনি সম্প্রতি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়ে আলোচনায় আসেন। ভোটের আগে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ায় ছাত্রদলের কর্মীরা তাকে হেনস্থা করে এবং তার মাইক কেড়ে নেয়। ধারণা করা হয় এই ঘটনার প্রতিবাদ জানাতেই সাধারণ শিক্ষার্থীরা তাকে বিপুল ভোটে জয়ী করেছে। 3. নিপুণ রায়। হাতে লাঠি, কপালে লাল টিপ, পেছনে আগুনের শিখা। এমন একটি ছবিতে নিপুণ রায়কে দেখে অনেকেই তাকে এক সংগ্রামী যোদ্ধা হিসেবে চেনে। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। রাজনৈতিক পরিবারে বড় হওয়ায় তিনি সব সময় রাজপথে সক্রিয় ছিলেন। 2018 সালে বিএনপির এক কর্মসূচিতে আহত হওয়ার পর তিনি আরও বেশি পরিচিতি পান। কেরানীগঞ্জে তিনি বেশ জনপ্রিয় একজন নেত্রী। 4. সামান্তা শারমিন। হিজাব পরিহিত সামান্তা শারমিনকে দেখতে শান্তশিষ্ট মনে হলেও তিনি রাজনীতির মাঠে বেশ পাকা। তিনি জাতীয় নাগরিক কমিটির সাবেক মুখপাত্র ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রী থাকাকালীন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলেন। 5. শামা ওবায়দ রিঙ্কু। বিএনপির দুঃসময়ে যে কজন নেত্রী সবসময় মাঠে ছিলেন, শামা ওবায়দ রিঙ্কু তাদের মধ্যে অন্যতম। তিনি তার জ্বালাময় বক্তব্য দিয়ে কর্মীদের উজ্জীবিত রাখতেন। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। 6. সৈয়দা আসিফা আশরাফি। পাপিয়া সাবেক সংসদ সদস্য পাপিয়া একসময় রাজপথের একজন তুখোড় নেত্রী ছিলেন। তার স্লোগানে রাজপথ উত্তপ্ত হয়ে উঠত, কিন্তু এখন তিনি আগের মতো সক্রিয় নন। মাঝে মধ্যে টিভি টক শোতে দেখা গেলেও বেশিরভাগ সময় আইন পেশা এবং পরিবার নিয়েই ব্যস্ত থাকেন। তিনি মনে করেন দেশের এই রাজনৈতিক অচলাবস্থা কাটাতে হলে আবারও রাজপথে জোরদার আন্দোলন গড়ে তোলা দরকার। 7. হেলেন জেরিন খান। হেলেন জেরিন খান বিএনপির আরেকজন জনপ্রিয় নেত্রী, যিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ইডেন কলেজের ভিপি এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। তবে বর্তমানে দলে তিনি কিছুটা অবহেলিত বলে মনে করেন। দলের মনোনয়ন না পাওয়ায় তিনিও এখন দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছেন। এই 7 জন নেত্রীর মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি প্রভাবশালী মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।